নির্বাচন হচ্ছে একটা সিস্টেম যেখানে যারা বাথরুমের ফ্লাশ ব্যবহার করতে জানে না তারা নির্ধারণ করে এই শহরের কে মেয়র হবে। 840 ওরফে ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড। অবরুদ্ধ শহরে বুদ্ধিজীবিতা কোনো সহজ কাজ নয়। এই ট্রেলার প্রকাশের পর আলোচনা তৈরি হয়। সামনের ইলেকশনে আপনার বড় অপোনেন্ট কিন্তু সবার মনে একটা প্রশ্ন ছিল, কবে, কখন, কোথায় দেখা পাওয়া যাবে 840। আগ্রহীদের জন্য সুখবর হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত ও নুসরাত ইমরোজ তিশা প্রযোজিত 840 আগামী শুক্রবার ঢাকা সহ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আপনি দিচ্ছেন, তাহলে তুই শান্তি থেকে আমাকে ভোট দিবি না কেন? পর্যায়ক্রমে 840 দেশের টেলিভিশন ও ওটিটিতে মুক্তি দেওয়া হবে। প্রথম আলোকে খবরটি জানিয়েছেন প্রযোজক নুসরাত ইমরোজ তিশা। 840-এর মুক্তি উপলক্ষে মুক্তি দেওয়া হয় এর অফিসিয়াল পোস্টার। ফেসবুকে পোস্ট করা সেই পোস্টারে জানানো হয় আগামী 13 ডিসেম্বর মহাসমারোহে দর্শকের কাছে পৌঁছাবে 840। এই ফুকা নাঙ্গা লোকের জন্য আপনি কি না করছেন? তাদের উচিত নিজের পয়সা খরচ করে অটো ভাড়া করে আপনার বাড়িতে এসে ভোটটা দিয়ে দাও। কয়েক বছর ধরে কাজ করে আলোচনায় থাকা অভিনয় শিল্পী নাসিরউদ্দিন খান 840 দিয়ে প্রথমবারের মতো পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীর সঙ্গে কাজ করছেন। সনাতন পাড়া বস্তিতে আগুন লাগাই দে। সুজন, জি বস, তুই 10 লাখ টাকা রিলিফ ট্রাকে ভরে রেডি করে রাখ। জি বস, আগুন নেভানোর পর আমি এই ত্রাণ লয়ে যাবো। প্রথম কাজটি পছন্দের হয়ে রইল বলে জানালেন নাসিরউদ্দিন খান। এটি পছন্দের কাজ, এর প্রথম কারণ পরিচালক। এরপর অন্য সহশিল্পীরাও